বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক ও সঞ্চালক শফিক রহমান। বিভিন্ন সরকারের আমলে নানাভাবে বাধাগ্রস্ত হয় তার কর্মজীবন। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় ৫ মাস কারাগারে থাকতে হয়েছিল শফিক রহমানকে। জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি, কিন্তু প্রতিবাদী কণ্ঠকে রোধ করা যায়নি। সরকার পতনের আগে লন্ডনে একটি মানবাধিকার জোটের সংবাদ সম্মেলনে তিনি শেখ হাসিনার শেষ রক্ষা হবে না বলে ভবিষ্যৎবাণী করেছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতনের পর এবছর ১৮ আগস্ট সাজা মাথায় নিয়ে প্রবাস জীবন কাটিয়ে ৬ বছর পর দেশে ফেরেন তিনি। এই মিথ্যা মামলায় তাকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সর্বদাই নির্ভীক ছিলেন শফিক রহমান। এরশাদের সমালোচনার জন্য ১৯৮৬ সালে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। এত কিছুর পরেও তার কণ্ঠস্বর রোধ করা যায়নি। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর ফিরেছেন মাতৃভূমিতে। বরেণ্য এই সাংবাদিককে অসামান্য অবদানের জন্য কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ CJFB ২৩তম আসরে আজীবন সম্মাননায় সম্মানিত করতে পেরে গর্বিত। ETV, CJFB, performance award. ETV, Lifetime Achievement Award, শফিক রহমান। বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং ETV, CJFB, performance Lifetime Achievement Award, শফিক রহমান।